কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশেষ করে জননেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ বারবার সামনে আসছে। এবার সেই ধরনেরই এক অভিযোগকে কেন্দ্র করে পুলিশি পদক্ষেপে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। প্রধানমন্ত্রীর একটা ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল এলাকার বাসিন্দা শেখ মিলনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে ইন্দাস থানার পুলিশ। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের দাবি, লিখিত অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলনের আবহে দেশের যুব সমাজের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ, সেই ভিডিওটা ডাউনলোড করে এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়। পরে বিকৃত ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শেখ মিলন। অভিযোগকারীর দাবি, ওই পোস্টে প্রধানমন্ত্রীর প্রতি অসম্মানজনক এবং অবমাননাকর বিষয়বস্তু যুক্ত করা হয়েছিল। এই ঘটনার পর মঙ্গলবার ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় যুবক সুমিত মিত্র। অভিযোগ পাওয়ার পরই সক্রিয় হয় ইন্দাস থানার পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই অভিযুক্ত শেখ মিলনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি জেলা কমিটির সদস্য দীপঙ্কর সরকার কি বলছেন শুনব। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস নিয়ে তিনি সকল দেশবাসীর জন্য কাজ করছেন, সেখানে এই রকম নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেখ মিলন নামে যে করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ইন্দাস ব্লক বিজেপির পক্ষ থেকে থানায় একটি ডায়েরি করেছি, যাতে এইরূপ ব্যক্তিকে মানে থানা বা প্রশাসন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, তার দাবি আমরা জানাচ্ছি। সবসময় প্রশাসনকে বলব যাতে আমাদের এইরূপ সোশ্যাল মিডিয়াতে এইরূপ কুরুচিকর বক্তব্য না রাখে এবং প্রশাসন যাতে এই কুরুচিকর বক্তব্যের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, তার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ভিডিওটা কিভাবে বিকৃত করা হয়েছিল, কোনো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কোন এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ওই ভিডিও অন্য কোথাও ছড়িয়ে পড়েছিল কিনা, সেই সঙ্গে ডিজিটাল তথ্য প্রমাণও সংগ্রহ করা হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দেশের প্রধানমন্ত্রীর ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা অত্যন্ত নিন্দনীয় এবং আইন অনুযায়ী অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইন্দাস থানার পুলিশ। তদন্তের স্বার্থে ডিজিটাল তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওকে এআই এর মাধ্যমে বিকৃত করে ফেসবুকে পুনরায় পোস্ট করার অপরাধে ইন্দাস থানা পুলিশ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মিলন শেখ, যিনি ইন্দাস থানা এলাকার রোল এলাকার বাসিন্দা। প্রসঙ্গত, ছাত্র আন্দোলন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে উত্তাল হতে দেখা গেছে। নিট যে পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্নপত্র যে ফাঁস হয়েছিল, সেই নিয়ে দিকে দিকে ছাত্র আন্দোলন যেমন সংগঠিত হচ্ছিল, তেমনি একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ঠিক সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এসে ছাত্রদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠান। এবার সেই ভিডিও বার্তাকে এআই এর মাধ্যমে রীতিমতন বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পুনরায় পোস্ট করার অপরাধে এবার গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। প্রসঙ্গত, এই ফেসবুকের যে এআই বিকৃত ভিডিও, এটি প্রকাশ্যে আসতেই ইন্দাস থানা এলাকার এক ব্যক্তি ইন্দাস থানায় ওই মিলন শেখ নামে, যার বাড়ি ইন্দাস থানা এলাকার রোল অঞ্চলে, তার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ কিন্তু তৎপর হয়। সাথে সাথেই ওই মিলন শেখ নামে ব্যক্তির যে তার নামে খানা তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে কিছুক্ষণের মধ্যেই পুলিশের হাতে আসে ওই যে ধৃত ব্যক্তি মিলন শেখ। এদিন ইন্দাস থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে যখন আদালতে পাঠালো,
পুলিশ বেশ কয়েকদিন রিমান্ড চেয়েছে। কী কারণে ওই ব্যক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে এই ধরনের বিকৃত এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে কিভাবে পোস্ট করতে পারে, সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। দেখা গেছে ছাত্র আন্দোলন দিকে দিকে যেমন সংগঠিত হচ্ছে, ছাত্ররা উত্তাল হয়ে গেছে এবং প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই জল এসে গড়িয়েছে পশ্চিম বাংলাতেও। এইবার প্রধানমন্ত্রীর যে ভিডিও বার্তা ছাত্রদেরকে সন্তুষ্ট করার জন্য প্রধানমন্ত্রী যারা বলেছেন যে নির্দিষ্টভাবে এই যে নিট পরীক্ষা কেন্দ্রের নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার যারা আসল অপরাধী তারা নিশ্চয়ই শাস্তি পাবে, ইতিমধ্যেই তারা জেলে রয়েছে। ছাত্রদেরকে রীতিমতন চুপ থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান যে ভারত সরকার সবসময় অপরাধের বিপক্ষে, তাই যারা বা যে এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই। তাই দেশের যারা ছাত্র তাদেরকে একটু সংযত হওয়ার জন্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও বার্তাকে এআই এর মাধ্যমে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে গ্রেপ্তার হলো ইন্দাস থানা পুলিশের হাতে মিলন শেখ নামে এক ব্যক্তি। এখন দেখার বিষয় এটাই, পুলিশ এই তদন্ত কোন পথে অগ্রসর করে। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত হয়েছেন কেন? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জননেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ বারবার সামনে আসছে। এবার সেই ধরনেরই এক অভিযোগকে কেন্দ্র করে পুলিশি পদক্ষেপে গ্রেফতার এই ব্যক্তি। প্রধানমন্ত্রীর একটা ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যও ছড়িয়েছে। বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল এলাকার বাসিন্দা শেখ মিলনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি জেলা কমিটির সদস্য দীপঙ্কর সরকার কি বলছেন শুনবো। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস নিয়ে তিনি সকল দেশবাসীর জন্য কাজ করছেন, সেখানে এই রকম নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেখ মিলন নামে যে করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ইন্দাস ব্লক বিজেপির পক্ষ থেকে থানায় একটি ডায়েরি করেছি, যাতে এইরূপ ব্যক্তিকে মানে থানা বা প্রশাসন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় তার দাবি আমরা জানাচ্ছি। সবসময় বা প্রশাসনকে বলবো যাতে আমাদের এইরূপ সোশ্যাল মিডিয়াতে এইরূপ কুরুচিকর বক্তব্য না রাখে এবং প্রশাসন যাতে এই কুরুচিকর বক্তব্যের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, তার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।